স্ক্রিন দেখা যায় তো না? ওকে, আচ্ছা, তো যেখানে ছিলাম যে সার্ভো মোটর সম্পর্কে আলোচনা, ঠিক আছে। এখন এটা তো ওয়ার্কিং প্রসেস দেখাইলাম আমি। আর ইউজেস অফ সার্ভোগুলো মূলত কোথায় ইউজ করা হয়? বিভিন্ন অ্যাঙ্গুলার যে সেক্টরগুলো সেখানে ইউজ করতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট, যেমন এখানে সবচেয়ে কমন প্রজেক্ট হচ্ছে যে সার্ভো আর্ম। কয়েকটা সার্ভোকে ইউজ করে আমরা একটা আর্ম তৈরি করতে পারি, যেটা দিয়ে সামনে কোনো বস্তু থাকলে সেটাকে আমরা ধরতে পারি, রোবোটিক হ্যান্ড আর কি, ঠিক আছে। এবং আরেকটা মজার জিনিস আছে যে একটা হাত আছে যেটাকে বলে বায়োনিক আর্ম। ওখানে হচ্ছে বিভিন্ন আঙ্গুলের মতো থাকে, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন কয়েকটা রশি দিয়ে পেঁচানো থাকে, যেটা টান দিলে আমাদের রোবটটা আঙ্গুলটাকে পেঁচায় বা খুলে এরকম কাজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো যা যা বুঝাইলাম আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আর কি আছে? তো অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবট, এটা এখন আমরা এটার যে ডায়াগ্রাম এটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, তো ডায়াগ্রাম যেটা করে কি, এই যে আমাদের আরডুইনো আছে, এই আরডুইনোর সাথে মূলত সবগুলোকে একসাথে কানেক্টেড করতে হবে। কীরকম? আরডুইনোর যে পজিটিভ পিন, ভোল্টেজ পিন, এগুলাকে মোটরের ভোল্টেজ পিনের সাথে কানেক্ট করব, এবং যে সিগন্যাল পিনের সাথে সিগন্যাল পিন কানেক্ট করে দিব, ঠিক আছে। এবং সার্ভো পিন সবগুলাই থাকবে। আমি কানেকশন এখন আপাতত করে দেখাইতেছি না, তবে এতটুকু বোঝাচ্ছি যে কানেকশন কীভাবে আপনার করতে পারবেন। অনলাইনে একটা কী বলে সিমুলেশন সফটওয়্যার আছে, বা অনলাইনে সরাসরি করতে পারবেন। এটার নাম হলো circuitdesigner.com। আমি একটু হোয়াটসঅ্যাপে লিখে দিব না, আচ্ছা লোড নিচ্ছে। হ্যাঁ, সার্কিট ডিজাইনার, সার্কিট বানান এখানে হচ্ছে CIRKIT স্পেস দিয়ে ডিজাইনার। এইখানে আমরা আমাদের যে পিকচারগুলো আছে বা আমাদের যে ডায়াগ্রাম, ওগুলোকে আমরা কানেকশন করতে পারবো এখানে। তো আমি একটু পিকচার নিয়ে দেখাই। হ্যাঁ, অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবট, তাই না? একটু টাইম লাগতেছে। আচ্ছা, এটা একটু টাইম লাগতেছে, এর মধ্যে আমরা চাইলে একটা ভিডিও দেখে আসতে পারি, ঠিক আছে, যে কীভাবে কানেকশন হতে। আমার প্রি রেকর্ডের একটা ভিডিও ছিল, ওখানেই দেখাইতেছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কারের মডেল। আমরা এটা নিয়ে একটু ভিডিওটা করতেছি। এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন কম্পোনেন্ট ওপেন আছে। হ্যাঁ, রেডি করা নাই, ওপেন আছে। এটা কেন? তার কারণ হচ্ছে যে এই রোবট এখানে হচ্ছে আমরা মোটামুটি 3 প্রকার রোবট তৈরি করবো। RC কার রোবট, অবস্ট্যাকল অ্যাভয়েডিং রোবট, আর একটা হচ্ছে আমাদের ফায়ার ফাইটিং রোবট। 3 রকম। তো এই 3 রকম রোবটই আমি একটা ভিডিওর মাধ্যমে জাস্ট দেখাবো। কারণ হচ্ছে এই রোবটগুলো আপনাদের নিজেদের তৈরি করতে হবে। আমি যতটুকু পারি গাইডলাইন দিতে পারি, তবে এর কিছু বেসিক বিষয় যেগুলো আছে এটা আপনারা দেখতে পারেন আমাদের এই রোবটের মধ্যে। আচ্ছা, এটা প্রথমে দেখাই। আচ্ছা, 1 মিনিট, ভিডিওটা কি সবাই ক্লিয়ার দেখতে পারতেছেন? জি স্যার, একটু আস্তে আস্তে। ও আচ্ছা,
আচ্ছা একটু দেখেন, আশা করি বুঝবেন, আমি ভিডিওটা দিয়ে দিব না পরে। হ্যাঁ, যে নিচে হচ্ছে এই যে 4টা মোটর আছে এখানে, এই মোটরের এই যে কানেকশন, ক্রস কানেকশন বলছিলাম, এই যে একই দিকে রেখে দেখেন এই মোটরের দিকটা, মানে এখানে একটা ছোট চিহ্নর মতো আছে, আপনারা দেখলে বুঝবেন যে এখানে একই দিকে মোটর দুইটাকে রেখে ক্রস কানেকশন দেওয়া হয়েছে। ঠিক আছে, সেম টু সেম ক্রস কানেকশন, এবং দুইটা তার নিয়ে জাস্ট উপরে এখানে যে মোটর ড্রাইভার আছে, এই মোটর ড্রাইভারের আউট 1 আউট 2 এবং আউট 3 আউট 4 এ কানেকশন দেওয়া হয়েছে। আচ্ছা এখানে আমি একটু বলে দিই যে এই যে মোটর ড্রাইভার মধ্যে জাস্ট কি করছে, আমাদের যে সিগন্যাল পিনটা আছে ওই পিনটাকে আমরা এখানে কানেক্ট করে দিছি। ঠিক আছে, এবং মোটরের যে আউটপুট পিন, ওই আউটপুটের সাথে আমরা জাস্ট আউটপুটগুলো নিছি। এখানে আমি যখন ডায়াগ্রামটা দেখাবো খুব একটা এরপর হচ্ছে আলট্রাসনিক সেন্সর এবং সার্ভো মোটর। এটা হচ্ছে আমাদের কানেকশনটা অনেকটা এরকম হবে, এরকম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে গ্লু দিয়ে লাগাইতে হবে, আমি জাস্ট গাইডলাইন দিচ্ছি, গ্লু দিয়ে লাগাইতে হবে অথবা এইভাবে লাগিয়ে উপর থেকে। আচ্ছা ভিডিওটা অনেক লেটে আসতেছে তাই না? জি স্যার, এড করতেছেন আমাদের ভিডিওটা, এই বেশি হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তো এই যে এই ডায়াগ্রামটা একটু দেখাই, জাস্ট এটা দেখলে আশা করি ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা হলো আমাদের রোবটের ডায়াগ্রাম। এখানে আমরা যে আরডুইনোটা ইউজ করব, আমাদের মাইক্রো কন্ট্রোলার যেটা ইউজ করব, এটা চাইলে আমরা এই যে এখানে ন্যানো নিছি, আরডুইনো ন্যানো। হ্যাঁ, চাইলে আমরা এটাও নিতে পারি, আরডুইনো ন্যানোটাও নিতে পারি, অথবা আরডুইনো উনো, মেগা, যেটা ইচ্ছা ওটা নিতে পারি। সবগুলোর ক্ষেত্রে প্রোগ্রামিং সেম হবে। দেখা যাচ্ছে না আরডুইনো ন্যানোটা? ওকে, তো এই যে আরডুইনো ন্যানো, এটা এখানে চাইলে আমরা ন্যানোটা কেন নিছি, কারণ সাইজটা একটু ছোটো, তো ওই জন্য ধরেন জায়গা একটু সেভ হয়, তো এটা আমরা নিছি। এখানে চাইলে আরডুইনো উনো, যেটা উনোটাও নিতে পারি, উনোটা সাইজটা একটু বড়, মেগার তো আরও বড়, তো যে কোনো মাইক্রো কন্ট্রোলার হোক আমরা নিতে পারি। এখানে কানেকশনটা কীরকম দিছি এটা একটু দেখাই। প্রথমে কানেকশন দেখাবো এই যে সেন্সর, আলট্রাসনিক সেন্সর, আর হলো আমাদের যে সার্ভো মোটর। ঠিক আছে, এই যে সেন্সরের ট্রিগার পিন দিছি D12-এ। এখানে আরেকটা জিনিস বলে রাখি, D12, D1 যে পিনগুলো আছে, এই পিনগুলো যে কোনো পিনের সাথে যে কোনো পিন আমরা যে কোনো কিছু কানেক্ট করতে পারি, নো প্রবলেম, যে কোনোটাই কানেক্ট দিলেই হবে। তবে কয়েকটা পিন আছে স্পেশাল পিন, যেগুলো হচ্ছে অ্যানালগ আউটপুট দিতে পারে, তো ওই অ্যানালগ আউটপুট পিনগুলোর মাধ্যমে আমরা চাইলে স্পিড কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, ওটা আমি বলতেছি একটু পরে। আগে এতটুকু দেখেন যে আমরা আমাদের যে পিনগুলো খালি ছিল, মানে এখানে কিন্তু ফিক্সড পিন না যে এটার সাথে এটাই লাগাইতে হবে, এরকম কিছুই না। আমরা চাইলে যে কোনো পিনের সাথে যে কোনো পিন লাগাইতে পারি, শুধুমাত্র কোডিংয়ে একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এখন এই যে ট্রিগার পিন, এই ট্রিগার পিনটা দিছি D12-এ, ইকো পিনটা দিছি কোথায়, D11-এ। হ্যাঁ, 12-11 নাম্বার পিনে দিছি। আর ভিসিসি যে পিন, ভিসিসি তো আমাদের যে ভোল্টেজ পিন আছে আরডুইনো 5 ভোল্ট পিন, ওইখানে লাগাইতে হবে। আর হলো এই যে গ্রাউন্ড পিন, গ্রাউন্ড হচ্ছে আমাদের এই যে গ্রাউন্ড লেখা আছে নেগেটিভ, এই যে এখানে। ওকে, তো এই গ্রাউন্ড পিনে আমরা গ্রাউন্ডটা দিব। আর এরপর হচ্ছে যে সার্ভো মোটরের এখানে সার্ভো মোটর 3টা তার থাকে, 3টার মধ্যে কালার হচ্ছে কি, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্রাউন কালার, আর একটা হলো আমাদের অরেঞ্জ কালার। তো এই রেড কালার যেটা, এটা হলো ভিসিসি, এটা দেবো আমরা ওই 5 ভোল্টেই দিব। আর যে নেগেটিভটা বা ওই যে ব্রাউন কালার যেটা, ওটা কালোটা, ওটা দেবো আমরা হচ্ছে আমাদের গ্রাউন্ড পিনে। ঠিক আছে, নেগেটিভ পিনে আর কি। আর সিগন্যাল পিন যেটা, এই যে কমলা কালার বা অরেঞ্জ কালার যে সিগন্যাল পিন, এই সিগন্যাল পিন দিচ্ছি D3-তে। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, এটা এখন হয়তো ডিটেলস বোঝানো যাবে না, যতটুকু বলতেছি যে এখানে স্পেশাল কয়েকটা পিন আছে যেগুলো বলছিলাম, যেগুলো দিয়ে স্পিড কন্ট্রোল করা যায় বা অ্যানালগ ভ্যালু আউটপুট দিতে পারে। তার মধ্যে 3 নাম্বার পিন হচ্ছে একটা, 5 একটা। আপনারা চাইলে
আপনাদের যে নোট আছে খাতা একটু লিখে রাখতে পারেন। আমি যদিও লেকচার শিটটা দিয়ে দেবো, বাট খাতাটা লিখে রাখতে পারেন, ঠিক আছে? যে 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এবং 9, 10, 11, 3, 5, 6, 9, 10, 11, এই যে 6টা পিন, এই 6টা পিন হলো আমার স্পেশাল কিছু পিন যেগুলোর মাধ্যমে আমি অ্যানালগ আউটপুটটা নিতে পারি। তো 3 নাম্বার পিন হচ্ছে এর মধ্যে একটা স্পেশাল পিন, যাতে যেখান থেকে আমি সার্ভোর সাথে কানেকশন দিছি, মানে এখানে অর্থাৎ কি দাঁড়াইলো যে সার্ভো চালানোর জন্য আমার অ্যানালগ একটা ভ্যালু দরকার, ঠিক আছে? এই জন্য 3-এর সাথে কানেক্টেড করলাম। এনি কোয়েশ্চেন এই পর্যন্ত? অন্য কোনো পিনে দিলে কি সার্ভো কাজ করবে না অ্যানালগ? সার্ভো হচ্ছে যে পিনগুলো শুধুমাত্র অ্যানালগ আউটপুট দিতে পারে ওই পিনের সাথে কানেক্ট করতে হবে। যেমন সার্ভো কানেকশন হতে পারে এরকম 3 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে অথবা 9, 10, 11, এই 6টার যে কোনো একটা পিনে লাগাইতে হবে। তো বাকি যে পিনগুলো ওই পিনে লাগাইলে সার্ভো কাজ করবে না, তবে কাজ করবে, তবে একটা প্রোগ্রামিং আছে, স্পেশাল প্রোগ্রাম, যেটার মাধ্যমে আমি চাইলে ওই যে পিন আছে ওই পিন থেকে অ্যানালগ আউটপুটটাকে নিতে পারবো। ওটা হচ্ছে কোডিংয়ের উপর ডিপেন্ড করে, ওটা আমাদের শেখা লাগতেছে না আপাতত। শুধু এতটুকু শিখে রাখো যে আমরা আমাদের যে 3, 5, 6, 9, 10, 11 এই 6টা পিনের যে কোনো একটা পিন থেকে আমি সার্ভোটা নিলাম, স্পেশাল পিন যেগুলো হচ্ছে অ্যানালগ আউটপুট দিতে পারে, ঠিক আছে? আরডুনো কোনো R3 ক্ষেত্রে কি ভাই সেম ওই 3, 5, 6, 9, 10? হ্যাঁ, সবগুলাতেই সেম ক্যাটাগরি আর কি। আচ্ছা, এইবার একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমাদের এই যে L298N মোটর ড্রাইভার, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের মোটরটাকে ড্রাইভ করবে। এই মোটর ড্রাইভারের এখানে কয়েকটা পিন আছে, যেটা বলা হয় ইন 1, ইন 2, ইন 3 এবং ইন 4, অর্থাৎ ইনপুট 1, ইনপুট 3 এরকম 4টা পিন, হ্যাঁ। আর 2টা পিন আছে, যেটা হচ্ছে ইনাবল এ আর ইনাবল বি। ইনাবল এর কাজ হলো যে বাম পাশের মোটরগুলোকে অ্যাক্টিভেট করা, ইনাবল বি এর কাজ হলো ডান পাশের মোটরগুলোকে অ্যাক্টিভেট করা। আর বাকি যে 4টা পিন, এই 4টা পিনের মাধ্যমে আমরা আমাদের মোটরের ডিরেকশনগুলো চেঞ্জ করবো, যে সামনে যাবে না পিছনে যাবে, এগুলো হচ্ছে ডিরেকশন চেঞ্জ করতে পারবো, বা সিগন্যাল দিয়ে আমরা চালাইতে পারবো মোটরটাকে। ওকে, তো এখানে মোটরের কানেকশনগুলো একটু দেখি। ইন 1, ইন 2, ইন 3, ইন 4 এইগুলো যথাক্রমে আমি কানেকশন দিছি কোথায়? 10, 9, 8, 7 এই 4টা পিনে কানেক্ট দিছি, এবং চাইলে আমি উল্টা দিকেও কানেকশন দিতে পারি, কোনো সমস্যা নাই। জাস্ট আমাকে কী করতে হবে, ওই কোডিংয়ে জাস্ট বলে দিতে হবে। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। কোডিংয়ে জাস্ট বলে দিতে হবে যে অমুক অমুক পিনের সাথে আমি ওই পিনগুলোকে আমি ইউজ করছি, জাস্ট কোডিংয়ে হচ্ছে বলে দিতে হবে, আর হার্ডওয়্যার পার্টে ওই সেম কানেকশনটা দিতে হবে, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে D5 এবং D6, যে D5 এবং D6 দুইটা যে পিন আমি বলছিলাম যে 3, 5, 6, 9, 10, 11 এই 6টা পিন হচ্ছে স্পেশাল পিন। এই যে 5 আর 6 এই দুটার সাথে কিন্তু আমি 2টা পিন কানেক্ট দিছি। এই 2টা পিন হচ্ছে অ্যানালগ আউটপুট দেয়। তো এই 2টা পিন কোথায় নিছি একটু দেখাই। এই 2টা পিন নিছি ইনাবল এ এবং ইনাবল বি, ঠিক আছে। এটা ইনাবল এ এবং ইনাবল বি, এই 2টা পিন কেন নিছি? তার কারণ হলো এই 2টা পিন দিয়ে আমি স্পিড কন্ট্রোল করব, ঠিক আছে। স্পিড কন্ট্রোল কেন? কারণ আউটপুট দেয় হচ্ছে অ্যানালগের ক্ষেত্রে আউটপুট হচ্ছে 255 পর্যন্ত। 255 বললে আসলে বোঝা যাবে না, মানে আউটপুট হচ্ছে 5 ভোল্ট, তাই না? আমি এই যে এখানে লজিকে আমি দিছি কত, 5 ভোল্ট দিছি ইনপুটে, এই যে 5 ভোল্ট। এই 5 ভোল্টকে 255 ভাগে ভাগ করলে যে ভোল্ট এক একটা সিঙ্গেল পিস ভোল্ট থাকে, এতগুলো ভাগে 255 ভাগে ভাগ করে ওই ভোল্টেজগুলো আউটপুট দিতে পারে। আমার বিষয়টা কি বুঝতে পারছেন, ধরতে পারছেন সবাই কি বলতে চাইছি আমি? বুঝি নাই। ওকে, এটা হচ্ছে কি, এই আরডুইনো যে চলে, আরডুইনোটা মূলত হচ্ছে 5 ভোল্টে চলে, 5 ভোল্টে চলে, ঠিক আছে। আমরা যে মোবাইল চার্জ দেই, মোবাইলের মধ্যে চার্জারের মধ্যে 5 ভোল্ট আউটপুট দেয়, ঠিক আছে। তো এই 5 ভোল্টটাকে কি করে, এই যে পিনগুলো হচ্ছে অ্যানালগ আউটপুট পিন, এইগুলা কি করে এই 5 ভোল্টকে 255 দিয়ে ভাগ করে, অর্থাৎ 255 ভাগে ভাগ করে ফেলেন 5 ভোল্টকে, ঠিক আছে। তো 255 ভাগে ভাগ করে আমি আমার মন মতো করে 255 ভাগের যত ভাগ আউটপুট চাই অত ভাগ নিতে পারবো। যেমন আমি যদি বলি যে আমার দরকার 2.5 ভোল্ট, তো 2.5 ভোল্ট হলে আমার 5 ভোল্টটাকে কত ভাগে ভাগ হইতেছে? 255 অর্ধেক, তাই না? 255 অর্ধেক, ওটা যদি আমি লিখে দেই তাহলে আমার আউটপুট দেবে
2.5 ভোল্ট। 255 অর্ধেক কত হয়, বা 256 অর্ধেক 125 বা 26 27, হ্যাঁ 127। সাপোজ 127 বা 130 দিলাম, মানে কোডিংয়ে আমি লিখে দিলাম যে আউটপুট ওই পিনের যে নাম সেটা উল্লেখ করে আমি লিখে দিলাম যে 127 বা 128 বা 130 লিখে দেওয়ার পরে কী হবে, তখন সে হচ্ছে ওই 2.5 ভোল্ট সাপ্লাই দিবে। আন্ডারস্ট্যান্ড? তখন বাকি যে পিনগুলো ছিল ওরা তো তুলনামূলক কম ভোল্টেজ পাবে তখন, নাকি ওরাও সেম পাবে? না না, ওরাও সেম পাবে। আচ্ছা আমি বলতেছি, 1 মিনিট। হ্যাঁ, বাকি পিন বলতে কোনটা? ওই যে ইন 1, ইন 2, ইন 3, ইন 4 এগুলা? জি ভাই, আমার পুরো আর্ডিনো তো শুধু 5 ভোল্ট দিয়ে আছে। আমি একটা উদাহরণ দিলে সবাই বুঝতে পারবেন আশা করি। আমরা তো ঐকিক নিয়ম অঙ্ক করে আসছি, তাই না সবাই? ঐকিক নিয়ম ছোটবেলায়, যেমন 100 এর যেমন একটা সংখ্যাকে আমরা যদি পার্সেন্টে রূপান্তর করতে চাই, সাপোজ কীভাবে বলবো, যেমন 36 ভাগ 100 ইন্টু কোন সংখ্যার সাথে মানে ঐকিক নিয়মে আমি চেঞ্জ করতে চাই, ওটা বসাই দিলে আমি ওই সংখ্যার জন্য এত পার্সেন্ট পাবো। যেমন আমি যদি বলি যে 70, টোটাল মার্ক হচ্ছে 70, সাপোজ টোটাল মার্ক আমার 70, আমি পাইলাম 35, তাহলে আমি এটা পার্সেন্টে কীভাবে বার করবো? 35 ভাগ 70 ইন্টু 100, তাই না? তাই তো? আমি যে সংখ্যাটা টোটাল থাকে ওইটাকে যেটা পেলাম ওটার মাধ্যমে কি করতেছি, 100 দিয়ে ভাগ করে গুণ করে আমি একটা পার্সেন্টেজ পাইতেছি, তাই না? সেম পার্সেন্টেজটা বের করার জন্য মূলত এত কাহিনী যে স্পিড কন্ট্রোল সিস্টেম, যে আমি সাপোজ এখানে ইনপুটে দিলাম 12 ভোল্ট, ঠিক আছে, আর ইনা বলে এখানে সিগনালে আমি লজিকে লিখে দিলাম যে 130 যদি লিখে দিই, তাহলে 12 ভোল্ট যেহেতু আসছে এটার অর্ধেক ভোল্টেজ আমাকে সাপ্লাই দেবে। যদিও এটা 5 ভোল্টের অর্ধেক, কিন্তু ঐকিক নিয়ম অনুযায়ী এখানে 12 ভোল্টের অর্ধেক বা 6 ভোল্ট হচ্ছে আমাদের মোটরে সাপ্লাই দিবে, ঠিক আছে। আর যদি 255 লিখি তাহলে পুরোপুরি 12 ভোল্ট সাপ্লাই দিবে, যার ফলে কী হবে, মোটরের স্পিডটা বেড়ে যাবে। আমরা চাইলে এখানে স্পিডটাকে কন্ট্রোল করতে পারতেছি। ওকে, এটা আসলে পুরোপুরি না বুঝলেও কোনো প্রবলেম না, এটা আমাদের ম্যান্ডেটরি কিছু না। আচ্ছা, তো সেন্সরের কানেকশন গেল, সার্ভো মোটরের কানেকশন গেল, আমরা আমাদের মোটর ড্রাইভারের কানেকশনটাও দিলাম। এখন আরেকটা কানেকশন বাকি। মোটর ড্রাইভারে এখানে মোটর ড্রাইভার লেখা আছে 12 ভোল্ট গ্রাউন্ড, আরেকটা হচ্ছে আমাদের 5 ভোল্ট। 12 ভোল্ট এবং গ্রাউন্ড, এটার মাধ্যমে আমরা যে ব্যাটারি থাকবে ওই ব্যাটারির পজিটিভটা এখানে ইনপুট দেব, এবং গ্রাউন্ড আছে নেগেটিভটা ইনপুট দেব, ঠিক আছে। পজিটিভ এবং নেগেটিভ এখানে দেব। আর 5 ভোল্ট যেটা, এই 5 ভোল্টটা আমরা এখান থেকে আউটপুট পাবো, মানে এই 12 ভোল্ট দিয়ে আমি 5 ভোল্ট নিতে পারতেছি এখানে আউটপুট। এই 5 ভোল্টটা কোথায় যুক্ত হয়েছে দেখেন, এই 5 ভোল্টটা গেছে আমাদের আরডিনোর VIN যে পিন, ভোল্টেজ ইনপুট যে পিন, ওইখানে গেছে, ঠিক আছে। এই যে ভোল্টেজ ইনপুট পিনে আমি ওই 5 ভোল্ট যে আউটপুট সেটা এখানে ইনপুট হিসেবে দিছি, ওটা ওখানে হচ্ছে আউটপুট হিসেবে পাবো, আর এখানে হচ্ছে ইনপুট হিসেবে দিতে পারতেছি। আর এরপরে কানেকশন কি, আউট 1, আউট 2, আউট 3, আউট 4। এই আউটপুট থেকে আমরা এখানে একটা মোটর দিব, এখানে একটা মোটর দিব, অথবা প্যারালালি কানেক্টেড করে আমি 2টা মোটর অ্যাড করে দিতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের কানেকশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? বাকিরা একটু রেসপন্স করেন, যারা অন্যরা যারা আছেন। যেমন এখানে মোটরের চারটা মোটরের ক্রস কানেকশনটা কিভাবে করলেন ভাই? ওকে, ক্রস কানেকশন দেখাচ্ছি। আর বাকিরা কি বুঝতে পারছেন? এই যে কয়েকজন আছে, অনিতা দে, তারপরে নসীন, সায়ের আলম, মুনতাসির ফাহিম, স্বাধীন, আপনারা কি বুঝতে পারছেন এগুলো? ওকে, থ্যাংক ইউ। সাবের হাসান। রাসবেরি পাই আর হচ্ছে আরডিনো কি সেম? না না না, রাসবেরি পাই আরডিনো কখনো সেম না। এখানে পুরো আকাশ পাতাল একটা পার্থক্য আছে, কারণ আরডিনো হচ্ছে লিমিটেড কাজের জন্য, আমি যতটুকু প্রোগ্রাম করব ও অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে।
আর রাসবেরি পাই হলো জি স্যার। কাইন্ড অফ এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কাজ করে। যেমন আমি ওকে জাস্ট ট্রেনিং করলাম, ট্রেন দিলাম, যেমন একটা বাচ্চাকে শিখালাম যে তুমি তোমার সামনে যদি কোনো অন্যায় দেখো তুমি এটাকে প্রশ্রয় দিবা না বা আমাকে এসে বলবা। সাপোজ এটা একটা উদাহরণ দিচ্ছি, একটা বাচ্চাকে আমি বললাম যে যদি কোনো অন্যায় দেখো তাহলে আমাকে এটা বলবা। এখন ওকে শিখাইতে হবে যে অন্যায় কাকে বলে, ন্যায় এবং অন্যায়। তাকে যদি আমি শিখাই যে তুমি একজনকে একটা ভালো কাজের কথা তাকে বললাম, সেটা ন্যায় অন্যায় কখন হয়, যখন কয়েকটা মানুষ, কোনো মানুষ যদি অপরাধ করে বা ভালো কিছু করে, সেখানে হচ্ছে ন্যায় অন্যায়ের বিষয়টা আসে। তো তাকে যখন আমি শিখাই দিব যে এটা হচ্ছে ন্যায় এবং এটা হচ্ছে অন্যায়, এবং তাকে যখন বলে দিব যে তুমি যখন অন্যায় দেখবা অন্যায়কে প্রশ্রয় দিব না, এবং ন্যায় দেখলে সেটাকে উৎসাহিত করবা, সাপোজ এটা বললাম, এটা তাকে আমি ট্রেনিং দিলাম, সে কি করবে, সে ওই কথার উপরে বেস করে সে কিন্তু এক সময় ন্যায় এবং অন্যায় পার্থক্য করতে পারবে, এবং সে তার নিজের মন মতো করে সেই ন্যায় এবং অন্যায়কে বুঝতে পারবে। এটা কি বুঝতে পারছেন? তো সেম হচ্ছে রাসবেরি পাই হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। রাসবেরি পাইয়ের মধ্যে আমি এআই ইন্টিগ্রেশন বা ওটাকে আমি ট্রেন করাতে পারবো, এবং রাসবেরি পাই নিজের মতো করে একটা বিষয় চালাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, মেশিন লার্নিং, এক্স্যাক্টলি মেশিন লার্নিং। মেশিন লার্নিং হচ্ছে কি আমাদের যেমন পাইথন কোড, ওটার মাধ্যমে আমি মেশিন লার্নিং শিখে সাপোজ আমি ওই যে আমাদের রাসবেরি পাই সেটাকে ইনপুট হিসেবে দিলাম, তো রাসবেরি পাই কী করবে, ওই জিনিসটাকে অ্যানালাইসিস করে একটা রেজাল্ট আউটপুট দিবে, ঠিক আছে। তবে রাসবেরি পাই দিয়ে আরডুইনোর সব ধরনের কাজই করা যায়, এবং রাসবেরি পাই বরং অনেক আপডেট ভার্সন, খুবই আপডেটেড ভার্সন। এটা হচ্ছে একটা পিসি, মিনি পিসি, যেটা দিয়ে আমি চাইলে একটা পিসিও তৈরি করতে পারবো। আমি যখন এই 9-10-এ পড়তাম তখন আমার কাছে রাসবেরি পাই খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, যদিও আমি এখনও কাজ শুরু করি নাই। তবে রাসবেরি পাই দিয়ে তখন মনে হয়েছিল যে আমি একটা পার্সোনাল পিসি তৈরি করবো, কম্পিউটার তৈরি করবো রাসবেরি পাই দিয়ে। তবে যখন দেখেছি উইন্ডোজটা রাসবেরি পাইতে খুব একটা চলে, বাট অত বেশি রান করে না, যে লিনাক্স নামে একটা অপারেটিং সিস্টেম আছে ওইটা আবার কাজ করে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন রাসবেরি পাই আর আরডুইনোর পার্থক্য। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর এখন তানিম কি যেন বলছিল, কি যেন একটা দেখাতে বলছিল আমার, ক্রস কানেকশন মনে হয় না? এখানে তো দুইটা কানেক্ট করা হয়েছে ভাই, মোটর চিত্রে ভাই, কিন্তু আমরা তো আসলে চারটা মোটর ইউজ করছি। ওকে, আমি এইটা দেখাচ্ছি, এটা দেখালে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ক্রস কানেকশন আমি সাপোজ এই সাইড এক সাইডের মোটরটা দেখাচ্ছি, এই যে এক সাইডের মোটর, আমি যখন এটা কেটে দিলাম, সব কিছু কেটে দিলাম, আমি একটা মোটর নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। তো আউটপুট 1 এবং আউটপুট 2 এখানে জাস্ট সিম্পলি কী করবো, এই মোটরটাকে কানেক্ট করে দিব, ঠিক আছে। আউটপুট 3 এবং আউটপুট 4 এই মোটরটাকে কানেক্ট করে দিব, গেল। এরপরে কি আমি ওই মোটরের সাথেই কানেক্ট করতে যাচ্ছি। এটা আমি কেন দেখাইতেছি, কারণ হচ্ছে আমরা অনেক সময় আছে মোটর ড্রাইভার ইউজ করি L293D শিল্ড, যেটার লাইব্রেরি হচ্ছে AF মোটর, যেটা একটু ক্রিটিক্যাল মনে হয়, আসলে কোডিংটা তখন একটু কঠিন মনে হয়। সেই তুলনায় L298N এই মোটর ড্রাইভারটা খুবই ইজি, এটা শিখতে আসলে ইজি মনে হয়। তো ওই মোটর ড্রাইভারের সুবিধা হলো এখানে 4টা মোটর আলাদা আলাদা কানেকশন করা যায়, আর এটার সুবিধা হলো এখানে 2টা মোটরের কানেকশন দিয়ে আরও অন্য 2টা মোটর ক্রস কানেকশন দিলে আমাদের একই কাজ হয়ে যেতেছে। তো সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের এই মোটর ড্রাইভারটা খুবই কার্যকর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা এখন দেখাইতেছি কি, সেটা হলো এই যে এই মোটরটা কানেকশন দিলাম, এই মোটরটা কানেকশন দিলাম, এবং সেম অপোজিটে যে মোটরটা আমি লাগাবো ওই মোটরের উপরের পয়েন্টটা নিচের দিকে যাবে এবং নিচের পয়েন্টটা জাস্ট উপরের দিকে যাবে। এটা হচ্ছে কি আমি জাস্ট যেটা দেখাচ্ছি, মানে এই মোটরের সাথে এই মোটরটা কিন্তু প্যারালাল, তাই না? এই মোটরটা কিন্তু প্যারালালি কানেক্টেড এবং এই মোটরটা প্যারালালি কানেক্টেড। সাপোজ এই যে যেটা এটা হচ্ছে উপরেরটা হচ্ছে লেফট সাইডের মোটর এবং নিচেরটা হচ্ছে রাইট সাইডের মোটর, দুই সাইডের মোটর, এবং লেফট সাইডের মোটর, সামনের মোটর এবং পিছনের মোটর একসাথে কানেক্টেড, রাইট সাইডের সামনের মোটর এবং পিছনের মোটর একসাথে কানেক্টেড, ঠিক আছে। এখন ক্রস কানেকশন কি, এত কিছু ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। আমি জাস্ট এতটুকু বলবো, যখন আপনার রোবট বিল্ড করবেন তখন দেখা যাবে ওই ডান পাশের মোটরের সাথে ডান পাশের সামনের মোটরের সাথে পিছনের মোটর যখন লাইন দেবেন, দেখবে যে মোটর চাকা দুইটা কোন দিকে ঘুরতেছে, ঠিক আছে। চাকা দুইটা যেমন গাড়ির সামনের চাকা সামনে যাবে এবং গাড়ির পিছনের ডান পাশের চাকা, আবার বলি, গাড়ির সামনের ডান পাশের চাকা সামনে ঘুরতেছে এবং গাড়ির পিছনের ডান পাশের চাকা পিছনে ঘুরতেছে, তাহলে কি আমার গাড়ির সামনে আগাবে নাকি আগাবে না? আগাবে না, কারণ দুইটা চাকা দুই দিকে ঘুরতেছে, তাই না। আমার গাড়ির সামনের
সামনে ডান পাশের চাকা সামনে ঘুরতে হবে এবং পিছনে ডান পাশের চাকাও সামনেই ঘুরতে হবে, তাহলে আমার গাড়িটা সামনের দিকে আগাবে। ঠিক আছে, সেম হচ্ছে কি বাম পাশের ক্ষেত্রেও সেম, যে বাম পাশের সামনেরটা সামনে ঘুরবে এবং পিছনের বাম পাশেরটাও সামনে ঘুরতে হবে, তাহলে আমাদের গাড়িটা সামনের দিকে আগাবে। কিন্তু পিছনের বাম পাশে যদি সামনের দিকে যায় এবং সামনের বাম পাশেটা যদি পিছনের দিকে যায়, তাহলে কিন্তু আমার গাড়িটা চলবে না, কারণ একটা ঘুরতেছে পিছনে আর একটা ঘুরতেছে সামনে, যার ফলে গাড়িটা আগাবেই না আসলে। ঠিক আছে, তো যখন রোবটটা বানানো হবে তখন আমাদের মোটরটার এই প্যারালাল কানেকশন দিয়ে দেখতে হবে যে আমাদের চাকাটা আসলে কোন দিকে ঘুরতেছে। তো চাকাটা যখন ঠিকঠাক দিকে ঘুরবে, মানে একটা সাইডের চাকা সামনে ঘুরতেছে, একই সাথে সামনে ঘুরতেছে, আবার একই সাথে পিছনে ঘুরতেছে, তাহলে বুঝতে হবে যে আমাদের কানেকশন ঠিকঠাক আছে। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। বাকিরা একটু রেসপন্স মুভমেন্ট করবে। জি জি, বড় অস্ত্র যে ট্যাঙ্ক বলা হয় যেগুলোকে, ওইগুলোর মধ্যে মানে মুভমেন্ট করবে বেকো গাড়িগুলোকে, একটা ডানে একটা বামে করবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা উদাহরণ দেওয়া যায়, এক্সকেভেটর আছে না আমাদের, আচ্ছা ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক যেটা থেকে যে কি বলে যুদ্ধের সময় নামানো হয় ট্যাঙ্ক, হ্যাঁ, ওই ট্যাঙ্কগুলো কী করে, বাম পাশের চাকা সাপোজ পিছনের দিকে ঘুরতেছে এবং ডান পাশের চাকাটা সামনের দিকে ঘুরতেছে, তাহলে কী হবে জানেন, ওই ট্যাঙ্কটা বাম দিকে পুরাপুরি একদম গোল হয়ে মুভ করতে পারবে। ঠিক আছে, আবার আমাদের যে এক্সকেভেটর আছে বা যে ক্রেন বলি আমরা, যেটাতে ময়লা পরিষ্কারের ক্ষেত্রে বা রাস্তা ভাঙার ক্ষেত্রে যে ইউজ করা হয়, ওইটার শক্তি অনেক বেশি। তো ওইটাও কী করে, ওইটার চাকাও দেখবেন যে সেম বেল্টের মতো যুক্ত করা থাকে, লোহার চাকা। ঠিক আছে, তো এটা বাম পাশের চাকা পুরো স্পিডে যদি বাম দিকে ঘুরে পিছন দিকে ঘুরে এবং ডান পাশের চাকা সামনের দিকে ঘুরে, অথবা ডান পাশের চাকা পিছন দিকে ঘুরে বাম পাশের চাকা সামনের দিকে ঘুরে পুরোপুরি, তাহলে একদম গোল হয়ে ওটা পিছন দিকে ঘুরতে পারবে, একদম জায়গায় সেটা 360-তে ঘুরতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে ক্রস কানেকশনের বিষয়টা যে দেখালাম, এটা কি সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করবেন আমার। সেখানে আরো কয়েকজন আছে, যেমন তাশফিক হোসেন, তাসনিম ইসলাম, আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে ডায়াগ্রাম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই, তাই তো? তাহলে ডায়াগ্রামটা ক্লিয়ার সবার? ডায়াগ্রামটা ক্লিয়ার হলে আমরা একটু আগাই। এখন আমরা একটু কোডিং পার্ট নিয়ে আলোচনা করি। কোড করার জন্য কি করব, এই কোডটা হচ্ছে, সাপোজ আপনি পুরো রোবটটা তৈরি করে ফেলছেন। ঠিক আছে, পুরো রোবটের কানেকশন কমপ্লিট, আমার ডায়াগ্রামের সব কিছু কমপ্লিট। তো সব কিছু কমপ্লিট হওয়ার পরেও দেখা যাচ্ছে রোবটটা চলবে না, কেন বলেন তো? কোড করা হয় না। তাহলে এই কোডটা হইতেছে রোবটের প্রাণের মতো কাজ করতেছে, মানে ওর মধ্যে এখনো জীবন্ত কিছু আসে নাই। ঠিক আছে, জীবন্ত এখনো কিছু আসে নাই, যার ফলে আমাদের রোবটটা চলতেছে না। তো এই রোবটের মধ্যে যে আত্মাটা দিব বা প্রাণ দিব, ওটা হচ্ছে আমাদের কোড। এই কোডটা না দিলে আমাদের রোবটটা কাজ করবে না, বা কোনো প্রজেক্টই আসলে কাজ করবে না। ওকে, এটা নিয়ে একটু আলোচনা করি। বোরিং লাগতেছে না তো কারোর? আমাদের এই কোর্স নিয়ে কারো কোনো যদি সাজেশন দেওয়ার থাকে, সাপোজ মনে হচ্ছে যে এই দিকে একটু উন্নতি হলে ভালো হইতো, এরকম যদি কোনো কমেন্ট থাকে তাহলে আমাকে ডিরেক্টলি করতে পারেন, কোনো সমস্যা নেই।
আমি একটু শর্ট ভিউ দিই এখানে, শর্ট ব্রিফ দেব যে আমরা কিছু ফাংশন ইউজ করব। ফাংশনটা কি? ফাংশন তো সবাই জানেন, তাই না? ফাংশনে একটু ছোট্ট একটা আলোচনা করি। সাপোজ আমাদের কাছে একটা কমলা আছে আর আমি খাইতে চাই কমলার জুস। এখন আমার কাছে এমন একটা জিনিস দরকার যেটা দিয়ে আমি কমলার জুস বানাতে পারবো। ওই জিনিসটা কি লাগবে বলুন তো দেখি? ব্লেন্ডার লাগবে কি রে? ব্লেন্ডার লাগবে। তো ব্লেন্ডার যদি হয় তাহলে ব্লেন্ডার হচ্ছে এখানে একটা ফাংশন হিসেবে কাজ করবে, যেটা আমাদের ইনপুটে আমরা কমলা দিব এবং আউটপুট হিসেবে কমলা জুসটা পাবো। হ্যাঁ, মূলত ফাংশনের ডেফিনিশন, সবচেয়ে সিম্পল ডেফিনিশন হচ্ছে এইটা, যে ফাংশন হচ্ছে একটা মেশিন যেটার মাধ্যমে আমরা ইনপুটে যা দিব আউটপুটে ওই ইনপুট রিলেটেড কিছু একটা বের হবে, এবং যেটা কি বের হবে এটা এটা আমরা ফাংশনের মধ্যে বলে দিব, তাই না? এটাই, যেমন আমি যদি আপেলের জুস দিই কখনো কমলার জুস হবে না, এটা স্বাভাবিক। তো স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমি দুইটা ভ্যারিয়েবল নিলাম, সাপোজ a = 2 এবং b = 3। তাহলে আমাদের ফাংশন আমি লিখে দিলাম f = a + b, এবং আউটপুটে আমি কী পাবো? a এর মান যদি 2 হয়, b এর মান যদি 3 হয়, আউটপুটে পাবো a + b, যার মানে 5 পাবো। এখানে যদি 6 + 7 লিখি, এখানে আমি আউটপুটে 13 পাবো, তাই না? এখন আমি যদি ফাংশনে চেঞ্জ করে দিই যে a × b যদি লিখি, তাহলে 3 × 2, তাহলে 3 × 2 হবে কত হবে? আউটপুটে 6 হবে। তাহলে আউটপুটে হচ্ছে আমাদের 6 দিবে, তাই না? কারণ এটাকে আমরা মাল্টিপ্লাই করার যে কোডিং সেটা আমি দিয়ে দিছি। ওকে, তো আলটিমেটলি কী হবে? এই ফাংশনের মধ্যে আমরা কোড করে দিব, যে কোডের মাধ্যমে আমরা ইনপুট থেকে ওই কোডের মাধ্যমে ইনপুটটা নিয়ে সে হচ্ছে একটা আউটপুট দিবে। ঠিক আছে, জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের যে আমরা যে আরডুইনো ইউজ করব বা মাইক্রোকন্ট্রোলার ইউজ করব, এখানে কয়েকটা ফাংশন লাগবে, অনেকগুলো ফাংশন লাগবে। ফাংশন সম্পর্কে বিস্তারিত তো এখন আলোচনা করার সময় নাই, তবে আমি শর্ট ব্রিফ দিয়ে দিব। যে একটা হচ্ছে ভয়েড সেটআপ, ভয়েড লুপ, পিন মোড, ডিলে, ডিজিটাল রাইট, ডিজিটাল রিড, অ্যানালগ রাইট, অ্যানালগ রিড। ঠিক আছে, তো এখানে ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে যেসব কাজ একবার করতে হয় ওই কাজগুলো আমি ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে লিখে দিব, আর যেসব কাজ আমার বারবার চেক করতে হয় ওই সব কাজ আমি লুপের মধ্যে লিখব, ভয়েড লুপ। এবং মজার ব্যাপার হচ্ছে আরডুইনোতে ভয়েড সেটআপ এবং ভয়েড লুপ এই দুটো ফাংশন আমার ম্যান্ডেটরি, এই দুটো ফাংশন আমার রাখতেই হবে। যে এই দুটো ফাংশন এর মধ্যে হচ্ছে মূলত সব কাজগুলো হবে। আর পিন মোড মানে হলো আমি একটা পিনকে নিব, যে একটা পিন ইউজ করব, ওই পিনটা কি আউটপুট হিসেবে কাজ করবে নাকি ইনপুট হিসেবে কাজ করবে, এটা হচ্ছে পিনের যে মোড আছে, পিন মোড ফাংশন, ওই ফাংশনের মাধ্যমে আমি বলে দিব যে আমাদের যে পিন ওটাকে ইনপুট নাকি আউটপুট। পিন কোনটা? আমাদের এই যে এই পিনগুলো আমি একটু দেখাই। সাপোজ এই যে আরডুইনো ন্যানোর একটা স্কিমেটিক নিলাম এখানে, বা ছবিটা নিলাম। এই আরডুইনো ন্যানো অনেকগুলো পিন থাকে, ঠিক আছে? এই পিনগুলোকে বলা হয় ডিজিটাল আইও পিনস, ডিজিটাল ইনপুট এবং আউটপুট পিন, যেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল দেয়। ইনপুট এবং আউটপুট পিন মানে ওটাকে ইনপুট হিসেবে কাজ করতে, ইনপুট এবং আউটপুট দুইটা হিসেবে কাজ করানো যাবে। ঠিক আছে, মানে সেন্সর এর যে আউটপুট এটা একটু ক্লিয়ারলি বোঝায়। যেমন আমার সাপোজ আমার চোখ, তাই না? আমার যে চোখটা হচ্ছে একটা ক্যামেরার মতো করে কাজ করতেছে, যেটা একটা সিগন্যাল ইনপুট হিসেবে আমাদের ব্রেনে পাঠাবে, তাই না? এটা চোখের জন্য আউটপুট সিগন্যাল, তবে ব্রেনের জন্য এটা ইনপুট সিগন্যাল। অথবা আমার ত্বক বা চামড়া, এখানে যে একটা মশা যদি কামড়ায়, এই মশাটা যে কামড়টা দিল, এই সিগন্যালটা আমার ব্রেনে আসতেছে, একদম ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে কিন্তু দ্রুত আসতেছে এখানে। তো এটা কি হলো? আমার একটা আউটপুট হবে, এটা মানে চামড়ার জন্য এটা আউটপুট সিগন্যাল, তবে আমার ব্রেনের জন্য এটা ইনপুট সিগন্যাল হিসেবে কাজ করবে। ঠিক আছে, আবার আমার হাত, এই হাত যে আরেকটা হাতের উপর মশারে গিয়ে মারতেছে, ওই হাতের জন্য এটা আউটপুট সিগন্যাল, হাতের জন্য ইনপুট, তবে মাইক্রোকন্ট্রোলার বা ব্রেনের জন্য একটা আউটপুট সিগন্যাল। ওই সিগন্যালটা যখন আউটপুট হিসেবে আমাদের মাইক্রোকন্ট্রোলারটা আউটপুট হিসেবে দিবে, এবং হাত যখন ইনপুট হিসেবে সিগন্যালটাকে রিসিভ করবে, তখনই হচ্ছে আমার হাতটা অ্যাকশন হিসেবে নিতেছে, কাজ করতেছে। তো আউটপুট এবং ইনপুটের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে করতে পারেন।
ওকে, দেন হচ্ছে ডিলে ফাংশন। ডিলে মানে হচ্ছে দেরি করা, যে কত সেকেন্ড এই কাজটা কত সেকেন্ড হওয়ার পর সে দেরি করবে। হ্যাঁ, এটা হচ্ছে ডিলে ফাংশন। এই ডিলে ফাংশনে মূলত আমরা যে সেকেন্ডটাকে উল্লেখ করি, যেমন 1000 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড, এই 1000 যেটা এটা হচ্ছে 1 সেকেন্ড ধরা হয়। বা এই আমাদের সি প্লাস প্লাস কোডিংয়ে বা আরডুইনো যে প্রোগ্রামিং সফটওয়্যার, এখানে মূলত 1 সেকেন্ড মানে 1000 মিলি সেকেন্ড কাউন্ট করা হয়। ঠিক আছে, এই জন্য এখানে আমি লিখে দিলাম যে ডিজিটাল রাইট এলইডি হাই, ডিলে হবে 1000 বা 1 সেকেন্ড। আমি জাস্ট শর্ট ব্রিফ দিতেছি। এরপরে ডিজিটাল রাইট। ডিজিটাল রাইট মানে হলো যে আমার যে যে আউটপুট যে পিন, ওই পিনটাকে আউটপুট হিসেবে দিবে নাকি ইনপুট হিসেবে নিবে। যদি পিন মোড যদি আউটপুট হয় তাহলে আমাদের এটা পিনটা হবে ডিজিটাল রাইট, মানে রাইট করবে, মানে আউটপুট দিবে। এটা হাই হতে পারে, লো হতে পারে। হাই লো কি? হাই লো হলো আমাদের যে ডিজিটাল ওয়েভ দেখছে না সবাই, এটা যেমন আমরা গেট লজিকের শেখার সময় পড়ছিলাম যে এটা হাই অথবা লো। হাই মানে হচ্ছে উপরের দিকে যাবে 5 ভোল্ট দিবে, এবং লো মানে হচ্ছে 0 থাকবে। ঠিক আছে, আর ডিজিটাল রিড যেটা পিন মোড যদি ইনপুট হয়, এখানে পিন মোড যদি ইনপুট হয় তাহলে আমাদের ডিজিটাল রিড হবে, ওই সিগন্যাল পিনটা আমাদের ডিজিটাল রিড হবে। মানে পিন মোড যেহেতু ইনপুট, তার মানে সেন্সর থেকে ডেটাটাকে রিড করতে হবে, এই জন্য আমরা ডিজিটাল রিড ফাংশন ইউজ করব। সেম টু অ্যানালগ রিড, অ্যানালগ রাইট। এখানে অ্যানালগ সিগন্যাল পিনগুলোকে ইনপুট হিসেবে আমরা রিড করব এবং রাইট করব। অ্যানালগ রাইট যেটা, এটা আউটপুট হিসেবে 255 পর্যন্ত দিবে, এবং অ্যানালগ রিড যেটা, এটা 1023 পর্যন্ত রিড করবে। ঠিক আছে, এটা এখন ডিটেলস না জানলে হবে, অত ডিটেলস আমাদের লাগতেছে না আপাতত। বুঝতে পারছেন তো নাকি ইউটিউব? ওকে, এরপরে আরেকটা জিনিস আমরা একটু দেখি, সেটা হচ্ছে ডাটা টাইপ। ইন্টিজার, কনস্ট্যান্ট ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এবং স্ট্রিং। শর্ট ব্রিফ দিচ্ছি জাস্ট। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, কনস্ট্যান্ট ইন্টিজার মানে অপরিবর্তনশীল পূর্ণ সংখ্যা, যেটা পরবর্তীতে পরিবর্তন করা যায় না এমন। ক্যারেক্টার বা CHAR যে ডাটা টাইপ ক্যারেক্টার, এটা মানে হচ্ছে অ্যালফাবেট লেটার, এটা হতে পারে 1 2 3 অথবা ABCD, যে কোনো একটা জিনিস সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে কাজ করবে। এবং ফ্লোট যেটা, ফ্লোট মানে হচ্ছে ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ, আর ফ্লোট হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা। মানে যেমন আমি যদি লিখি 15.25, এখানে ফ্র্যাকশনাল যে পয়েন্টটা, যে 0.25, এটা হচ্ছে ফ্র্যাকশন। এটা এই যে টোটাল যে নাম্বারটা 15.25, এই পুরোটা হচ্ছে একটা ফ্লোট নাম্বার আর কি। অর্থাৎ যে সংখ্যায় দশমিক থাকবে, দশমিক দিয়ে সামথিং থাকবে, ফ্র্যাকশন থাকবে, ওটা হচ্ছে আমাদের ফ্লোট নাম্বার। বা আরেকটা হচ্ছে কি স্ট্রিং ডাটা টাইপ। স্ট্রিং ডাটা টাইপ যেটা হচ্ছে কি একটা বাক্য থাকবে, সেন্টেন্স, বাক্যাংশ। সাপোজ আমি একটা বাক্য লিখলাম, যেমন উপরে লেখা আছে ইন্ট্রোডিউস উইথ নেসেসারি ডেটা টাইপস। এই যে একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সটা এটা পুরোটা হচ্ছে একটা স্ট্রিং। ঠিক আছে, স্ট্রিংটা আমাদের এখানে লাগতেছে না, বাকিগুলো লাগবে আর কি। আর এখানে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করবো কি, আমরা ম্যাথে যে ভ্যারিয়েবল ইউজ করছি না, ধরে নেই ওই যে চলকগুলো আর কি, ধরে নেই XYZ, এটাও আমাদের লাগবে। XYZ যে কোনো একটা কিছু আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারি। ক্লিয়ার সবার? ওকে, তো লেটস গো টু দ্য কোডিং সেকশন। আমরা এখন প্রোগ্রামিংটা করি। প্রোগ্রামিংয়ের এটা কি দেখা যাচ্ছে সবার? লেখাগুলো কি দেখা যায় নাকি? এটাকে জুম করা যায় না? আসলে জুম করা গেলে একটু ভালো হইতো। ওকে, তো আরডুইনো আইডি ওপেন করার পরে কন্ট্রোল অল দিয়ে আমি সব কিছু রিমুভ করে দিব। এখানে সিম্পলি রিমুভ করে দিব। এটা দেখার জন্য চাইলে মোবাইলটাকে একটু বাঁকা করে রোটেট করতে পারেন, যাতে ডিটেলস বিস্তারিতটা দেখা যায় বড় করে। ওকে, কোডিং করতেছি। কোডিংটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ, এই কোডিং সেকশনটাই মূলত ইম্পর্টেন্ট পার্ট। তার প্রথমে হচ্ছে আমি একটা কমেন্ট দিব, আমি কি কোডিং করতেছি, প্রজেক্টের একটা নাম দিচ্ছি। এখানে কমেন্ট দিতে হয় কি দিয়ে, আমাদের যে স্ল্যাশ আছে, স্ল্যাশ দিয়ে কোডিংটা দিতে হয়, মানে কমেন্ট দিতে হয়, যে কোনো ধরনের কমেন্ট। আমরা ম্যাথের ক্ষেত্রে লিখি না, থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখে দিই, যেহেতু এটা ইকুয়াল টু এটা, ওই যে একটা কমেন্ট বক্স দিই, সেটা হচ্ছে কমেন্ট আমি লিখতেছি স্ল্যাশ দিয়ে। তো এখানে নাম দিলাম অবস্ট্যাকল অ্যাভয়েডিং
রোবট নাম দিলাম জাস্ট। এরপরে আমি একটা কিছু ভ্যারিয়েবল নিব, যেমন ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ইন্টিজার দিয়ে আমাদের যে মোটর ড্রাইভার আছে না, মোটর ড্রাইভারের ভিতরে লেখা আছে in1 in2 in3 in4, ঠিক আছে? তো আমি জাস্ট ওটা লিখে দিচ্ছি in1